নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আজ হলো বৃহস্পতিবার আর তোমাদেরকে সাথে নিয়ে এভাবে সামনে ক্যামেরা অন করে অনেকদিন বাদে কথা বলছি। সকালের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে আর ভাসুরেরও হয়ে গেছে। এখন মেয়েকে খাওয়াবো আর ওর সাথে আমি দুগাল খেয়ে তারপরে তোমার দাদাভাইয়ের আর আমার চা করে নিয়ে তারপর বসবো। মাছ নুন মাছ তো কাটা ছিল, যেদিন মাছ এসেছিল সেদিন তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, তো এই যে মাছ এখন সকালে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে গেছি। আর এই যে এখন মাছ ভাজা দিয়ে মেয়েকে খাওয়াবো। ঠিক আছে, এখন ইয়ে করে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। এখন যেহেতু সকালের খাওয়া দাওয়া সকাল সকাল হয়ে যাচ্ছে, দুপুরের খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন দিনটা অনেক বড়। আর আজকে রান্না হবে মাছের ঝোল আর কচু শাক। এগুলো আমাদের বাড়িতেই হয়েছে, সেগুলো কেটে রেখেছি, কেটে একদম ধুয়ে পরিষ্কার করে আনলাম। আর এই যে এগুলো রান্না হবে পেঁয়াজ রসুন পাঁচফোড়ন ফোড়ন দিয়ে একটু ঝাল ঝাল করে কচু শাকটা রান্না করব। এটা কাটার পর আর ধোবো না, ভিটামিনটা ভেতরেই থাকবে। আর দিকে মাছ ভাজাও হয়ে গেছে, একটু কচিয়াকে মেয়েকে খাইয়ে দিয়ে নিই, এতটা লাগবে না, ওকে একটা দেবো আমি একটা খাবো, খেয়ে তারপর রান্না বান্না করবো। মেয়ের খাবার রেডি, মাছ ভাজা নুন মাছ ভাজার তেল আর একখানা লঙ্কা, ওকে খাইনি। মনি আয়। তো এই তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর অনেকক্ষণ বাদে কিন্তু ক্যামেরাটা অন করেছি। মেয়েকে খাওয়ানো প্রায় শেষ, তখনই শুনতে পাচ্ছিলাম পাশের বাড়ি থেকে চিৎকার আসছিল। ছাদে গিয়ে দেখি সেখানে দাও দাও করে আগুন জ্বলছে, তো সেখানে গেছিলাম একটুখানি। আসলে কিছু বলার নেই, ভিডিও করার মতো কোনো মানসিকতাও নেই, কিন্তু তারপরেও ওই যে নিজেকে সব কিছুর মধ্যে দিয়েও একটু ভালো রাখার চেষ্টা। সব কিছুই নিজের নিয়ম মতোই চলছে, তো সেভাবেই ইয়ে করছি। তো এখন তোমার দাদাভাইকে কিছু ফল কেটে দেবো, তো এখন তাকে খেয়ে দিয়ে তারপর রান্না বান্না শুরু করব। তো সেজন্য ইয়ে করছি। আর এখন আগের মতো অতটা ফ্রুটস ইয়ে করছে না, যেহেতু নর্মাল খাবার আস্তে আস্তে একটু একটু করে ইয়ে করেছি। এখন কিছুটা পরিমাণে হলেও খাচ্ছে, যার কারণে ফ্রুটসের পরিমাণটা একটা কমিয়ে দিয়েছি। অতটা খাচ্ছে না, ওই নিয়ম করে দুবেলা মতো দিচ্ছে। আগে যেমন মানে পেট একটু খালি হলেই ফ্রুটস খাচ্ছিল, সেরকমটা না। তো এই তো ইয়ে করে নিচ্ছি। আর অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে রয়েছে, তো চলো ফলগুলো তাকে দিয়ে আসি, তারপর রান্নার কাজে হাত দিই। যাই হয়ে যাক, রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো তো করতেই হবে, মন মানসিকতা যেমনই থাকুক না কেন, পেটটা তো আর শুনবে না, তাই না? তো যে বললাম না যে গাছ থেকে কচু শাককে ইয়ে করে এনেছিলাম, তো সেটাই রান্না করছি। পাঁচফোড়ন দিয়েছি আর পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দেবো। তো শাকটা তো একদম জালি শাক, তো আর যেহেতু কোনো সার টার দেওয়া না কিছু না, দেওয়ার সঙ্গে সঙ্গে যেই না নুন দিয়ে একটুখানি ঢাকা দিয়েছিলাম আর মিশিয়ে একদম জলের মতো একদম কাদা হয়ে গেছিলো, একটুখানি হয়ে গেছিলো শাকটা। তো তোমাদের সঙ্গে আর পরে যে ভিডিওটা যে আবার দেখাবো যে কেমন হয়েছে তা মনেও নেই, আর বলছি না মানে মন দিয়ে যে ভিডিও করব সেরকমটা আর ইয়ে হচ্ছে না। তো কিছু যে ইয়ে শেষ হয়ে গেছিলো, তো বিশেষ করে দরকার ছিল গায়ে মাখা সাবানটা, তো সেজন্য মেয়েকে সামনে দোকানটাতে পাঠিয়ে নিয়ে এসেছিলাম, গেটের সামনে দাঁড়িয়ে থাকলাম, মজে নিয়ে আসলো। তো ওই যে গায়ে মাখা সাবান আর মুড়ির দরকার ছিল, মুড়ি চানাচুর আর হলো কিছু ম্যাগি মশলা। তো ম্যাগির এই মশলাগুলো দিয়ে না মুড়ি মাখা করলে দারুণ টেস্ট হয়, মানে ঝালমুড়ির মতোই বেশ লাগে। তো কি বলছি না বলছি ভেবেছিলাম যে এটা মানে মা যা যা যেসব জিনিসগুলো পাঠিয়ে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটুকু আর ভিডিও করে উঠতে পারিনি। আর ওরকম ভিডিও করতে গেলে না মনটা একটু ফ্রেশ থাকা লাগে, এখন আর ইচ্ছা করছে না সেসব জিনিসগুলো বার করি দেখি বা তোমাদের সঙ্গে শেয়ার করি, সেগুলো আর ইচ্ছা করছে না। তো যেটুকু হয়েছে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ওদিকে রান্নাবান্না চাপিয়েছি আর এদিকে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। তোমার দাদাভাই তো সকালবেলায় উঠে ও ঘরে চলে যায়, আর মেয়ে একটুখানি দেরি করে ওঠে, যেহেতু স্কুল খোলার রয়েছে, তাও পাঠাচ্ছি না, তো সেজন্য বাড়িতেই রয়েছে, সেজন্য একটু দেরি করে ওঠে। সারাটা দিন বাড়ি থেকে বেরোতে পারছে না, কি করবে, তো সেজন্য ওকেও আর তাড়াতাড়ি ডাকি না। একটু দেরি করে উঠলে তারপরে উঠে ব্রাশ করবে, মুখ ধোবে, খাবে, পড়তে বসবে, ও নিজের কাজে নিজে ব্যস্ত থাকে। আর এখন তোমার দাদাভাইয়ের সঙ্গে থাকতে থাকতে না এখন সময়টা যে কীভাবে কেটে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না। তো আমার তো কাজের মধ্যে দিয়ে সময় কেটে যায়, আর মেয়েটারই হয় বেশি সমস্যা। তো আর এই যে কিছু লোকজন এসেছিলো, তাদের জন্য চাটা করতে হলো। তো সেসব ইয়েগুলো মানে ধুয়ে উপর করে রেখেছিলাম, জলটা ঝরে গেছে, এখন সেগুলোকে এখন মুছে টুছে উঠাতে হবে। তো এই কাপগুলো না আমার ভীষণ পছন্দের, এক এক সেট কাপের সঙ্গে যেন এক একটা গল্প জড়িয়ে আছে। সেসব কাপগুলো মুছছি আর সেই সব কথাগুলোই ভাবছি। তো ঠিক আছে, আর ভিডিওটা বড় করছে না, যেটুকু ছিল সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুল করো না। তো আর সবাই প্রে করো আমাদের জন্য, আমরা যারা বাংলাদেশিরা আছি সবাই যেন একটা স্বাধীন একটা জীবন পাই, এরকম ভয়ের মধ্যে যাতে আর না থাকতে হয়, আর খুব ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি, এটুকুই প্রে করো। তো ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই। তো এই যে কাপগুলো গুছিয়েও নিয়েছি। তো বেশ ভালো লাগছে, ফ্রেশ লাগছে জায়গাটা। যে কোনো জিনিস ধুয়ে মুছে রাখলে না